আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, ধামরাই, ঢাকা। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মামুন। গ্রামের নাম কি? আড়ালিয়া। আড়ালিয়া গ্রাম। প্রতি বছরে কি টমেটো করেন? জি, এই বছর নিয়ে 4 বছর টমেটো করতেছি। হ্যাঁ, প্রথম যেটা আপনারা বোঝানোর জন্য বলি, যদি আমরা 1 বছরে টমেটো করি তাহলে পরের বছরে টমেটো করব না, বেগুন করব বা অন্য কোনো কিছু করব। ভয় কি, বারবার যদি একই জিনিস বারবার একই জমিতে একই ফসল বারবার করেন, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায় বলতে কি, যখন আপনার কেউ দাওয়াত দিবেন সে একবার আসবো, যখন সে রেগুলার দাওয়াত পাইবো সে রেগুলার খাবার না পেলে এসে বসে থাকবো। পোকা গোয়ার অবস্থা ছিল এরকম। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা কি এখন ভাই বলেন? আমার হচ্ছে এই গাছটা সকালবেলা আপনার 8টার পর থেকে এই যে ডইলা পরে, আবার রাত্রে যে 5টা হয়ে যে 6টার পর থেকে আবার এই যে সোজা খাড়ায়, রোদ্রের জন্য সোজা দাঁড়ায়, আবার মানে রোদ্র চলে গেলে রাত্রে বেলা আবার সোজা খাড়ায়। আচ্ছা, এই পর্যন্ত কি কি দিচ্ছেন? এই পর্যন্ত ভিতরে দিছি আমি বেশি 2বার ইউজ করছি অলিগোমাইসিন, যেটা আপনার এটা কি জানি এটা কোম্পানি, আর না ওটা সমস্যা নাই, আপনি কি কি দিচ্ছেন এটা বলেন, কোন কোম্পানি না বলা দরকার। আচ্ছা সরি, আপনার অটোস্টেন দিছেন, অটোস্টেন দিছি, কেমিক্যাল দিছেন, হ্যাঁ মানে টোটালে 6 জাতীয় দিছি, তারপর জাজ দিছেন, ব্যাকটপ দিছেন, অলিগোমাইসিন দিছি। হ্যাঁ, ব্যাকটপ কিন্তু আপনার মূলত ব্যাকটেরিয়ারই ওষুধ। এখন গাছে যে প্রবলেম হয়েছে না, এই গাছের প্রবলেমটা আমরা একটু দেখবো। আপনি একটু কষ্ট করে গাছটা উঠাই, আপনি দেখেন কি সমস্যা। টমেটো চলে আসছে গাছে। আমার একটু বলেন, গাছের শিকড় কি ঠিক আছে? আপনার কাছে কি মনে হয়? না, শিকড় ঠিক নেই। শিকড় ঠিক আছে? একটু সাধু সাহেব একটু দেখান, গাছের শিকড় ঠিক আছে? গাছের শিকড় দেখছেন গোল গোল, এটা দেখছেন একটু মোটা। তারপর দেখেন এই যে জায়গা মানে এটা নিডল না, নিডল তো আমাদের ইয়ে হয় ধনচা ক্ষেতের মধ্যে হয়, যেটার মধ্যে সার আটকায় রাখে, কিন্তু এটা কিন্তু নিডল জাতীয় জিনিস, গোল 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 গোল। মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই। ওকে, তাহলে আমরা এটাতে কি বুঝলাম, যে গাছের শিকড় সুস্থ নাই, সেই খাবারটা ঠিক মতো আনতে পারতেছে না। যদি খাবার ঠিক মতো আনতে না পারে, গাছ তো ভালো ফল দিবে না। তার মানে এখন যে সিচুয়েশন আছে গাছে একদম 100% খাবার দরকার, তাই না ভাই? আপনি কি বলেন? গাছের এখন খাবার দরকার বেশি, কারণ খাবার পাইবে সে ফল দিবে। এখন এটার জন্য খাবার দিতে পারে না, 2টা সমস্যার জন্য গাছ উঠাইছি ভাই। আপনি এটা যেহেতু কৃষক, কারণ আজকে আমি থাকি আর না থাকি, যাতে আপনার চিকিৎসা আপনি করতে পারেন ভাই। একটা জিনিস দেখবেন, যদি পচা হইতো তাহলে এটা কিন্তু পচা পচা দাগ হয়ে যেত, এটা কিন্তু পচা না। তাহলে আমরা জিনিসটা দেখবো হলো 2টা জিনিস আছে দেখার। একটা, যদি আমরা এখান থেকে, ভাই আপনারা দেখেন একটু, কারণ যেহেতু আপনার সারের দোকানদার, যেহেতু আপনার সারের একটা ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আপনার আছে। ওই যে ভাই দিছে ব্যাকটাপ বললো আমাকে, মনে আছে? ব্যাকটাপ বলছিলেন অনেক আগে দিছে তো। হ্যাঁ, ওটা ব্যাকটেরিয়ার জন্য কেটে দিছে অনেক আগে। অনেক শক্ত হয়ে গেছে। চলে আসছে। যদি ব্যাকটেরিয়ার সমস্যা হইতো, মানে ব্যাকটাপ যে বলছিল, আপনার ব্যাকটেরিয়ার সমস্যা হলে এই জায়গাটার মধ্যে কালো কালো দাগ শুকিয়ে যেত, এটা শুকায় যেত। এই যে ভাই এর আগে তাহলে এই পরিস্থিতির মধ্যে পড়ছে, তার মানে কি আমার এই গাছ একদম সুস্থ আছে। কিন্তু এটার ভিতরে আবার বলতেছি, যদি এটা মানে ব্যাকটেরিয়া প্রবলেম ধরে এই জায়গাটা কালো হয়ে যেত, যেহেতু কালো হয় নাই, তার মানে এটা ব্যাকটেরিয়ার সমস্যা না। তার মানে কি গাছ আমার সুস্থ। এখন আমার গোড়া থেকে খাবার গাছে আসতে পারতেছে না, এখন কি করতে হবে? আমার গোড়াটা সুস্থ করতে হবে। এখানে যত ছত্রাকনাশক দেন, যত দেন, কোনো কাজ হবে না, কারণ আমার গাছ ভালো আছে, আমার শিকড় ভালো নাই। কারণ যেটা আমার দরকার, দেখেন একটা শিকড় ভালো নাই, একবারে উঠায় আপনার দেখতে মন চায় নাই যে গাছের শিকড় কেমন আছে। বুঝেন নাই? আপনার অধিকাংশ ভিতরে এরকম ছিল না, মানে অতীতে যেগুলো উঠেছি এরকম ছিল না, সবগুলো শিকড় ফ্রেশ ছিল, কিন্তু গাছ জিমাইতো। এইটা আপনার এই যে এই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এটা থামে গেছে একদম। হ্যাঁ, এটা থামে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনার
কৃমির আক্রমণ ভাই। এটা মূলত কিসের আক্রমণ? কৃমির আক্রমণ। কারণ মাটির ভিতরে তো কৃমি থাকবেই, কিন্তু যে কৃমি আমার খাবার আমার কাছে ভাগ বসাবে, ভালো ভাগ বসায়, কিন্তু আমার শিকড়ে আঘাতগ্রস্ত করে শিকড় থেকে খাবার নিতে পারতেছে না গাছ। এর জন্য এখানে আপনার যে আপনার এখন যেটা ব্র্যান্ড হয়ে গেছে, যে ফুলা ব্র্যান্ড বলতেন না, ওই যে 3G 5G, যেটা এখন বন্ধ আছে, এই জাতীয় দানাদার যে বীজগুলো আছে, এই দানাদার বীজ দিতে হবে আপনার এখানে, দানাদার বীজ। রাখবি দিলে চলবে না? হ্যাঁ দেন। আমার কথা হলো যে কোম্পানির নামটা মেনশন করে লাভ নেই, আপনার কাছে যেটা ভালো মনে হয়। কিন্তু দেখা হলো 3G হইতে পারে, সেটা 5G হইতে পারে, যে এই টাইপের যে ওষুধগুলো আছে দানাদার বিষ, এটা দিতে হবে। এটা দিলে আপনার ইনশাল্লাহ সর্বোচ্চ 3 থেকে 7 দিন এর মধ্যে এই সবগুলা কৃমি এখান থেকে চলে যাবো, গাছ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবো, বাকিটা আল্লাহ ভরসা। আমি এটা কি পরিমাণ স্প্রে করতে পারি? না, স্প্রে করবেন না, এটা গাছে করে দেবেন, দেখা দিতেছি কি করবেন আপনি। শুধু ওই হ্যাঁ, এই না, কিন্তু পাশাপাশি দেওয়া যাবে না, দূরে থেকে দিবেন। এই যে বুঝতে পারছেন তো? তাহলে মূলত সমস্যা তো ফাইন্ড আউট হয়ে গেল আল্লাহর রহমতে। এখন আপনার আমি দেখাই, সাহেব এদিকে আসেন। এই যে গাছের গোড়া, এখন তো মালচিং আছে এই জায়গায়। হ্যাঁ, এই যে গাছের গোড়া যদি এটা, এই গাছের গোড়া যদি এখানে থাকে, ধরেন গাছের গোড়া এখানে আছে, তার মানে কি মালচিং আছে, আমার মালচিং তো উঠানো যাইতেছে, আমার তো সমস্যা নাই। তাহলে আমরা এদিক দিয়ে দিব, কিছু আছে কাছি টাছি, আচ্ছা সমস্যা নাই। ধরেন আপনার এদিক দিয়ে দিব, এই যে গোড়ার এদিক দিয়ে দিব, এই যে সাইড দিয়ে, তার মানে নির্দিষ্ট দূরত্ব দিয়ে আপনার শিকড় কিন্তু অনেক বড় হয়ে গেছে। শিকড় বড় হয়ে গেছে, এই জন্য আপনি যতটুকু পারেন এই সাইড দিয়ে, যাতে শিকড়ের মধ্যে সরাসরি না লাগে, কিন্তু বিষ থাকবে। শিকড় যখন যতটুকু খাবার সে পাইতেছে দিনের বেলা, টমেটো নিতেছে, গাছটা মরতেছে না, যতটুকু পাইতেছে সে, এখন যখন আমরা এই শিকড়ের মধ্যে দানাদার বিষটা দিয়ে দিব, সেই ক্ষেত্রে হবে কি, এই শিকড়টা নিয়ে যাবে, আল্লাহর রহমতে এগুলো ঠিক হয়ে যাবে। সবগুলার মধ্যেই দিয়ে দিবে, মানে যতটুকু একটু কষ্ট হলেও কিছু করার নাই, কারণ এখন হলো আমার টাকা আসার সময়। ঠিক আছে। জয় হোক বাংলার কৃষির, জয় হোক কৃষকের।